নমস্কার। অনেক সকালবেলা আজকে কিন্তু রোদ উঠে গেছে। এই রোদ ঝলমলে দিন আবার খুব ভালো লাগে। আজকে ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে গতকাল সন্ধেবেলা এই হুগলিতে প্রচুর বৃষ্টি হয়েছে। কতটা বৃষ্টি হয়েছে আমি দেখাবো। দেখুন, এই যে বাটিটা রয়েছে, দেখুন কত জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে এখন আমি ছাদ বাগানে দেখতে এলাম যে কি কি ক্ষতি আমার ছাদ বাগানে হয়েছে। দেখুন, প্রথমেই দেখাই, দেখুন এই বেগুন গাছটাকে, বেগুনের ভারে পুরো বেঁকে গেছে। এটা এক্ষুনি বেগুনগুলো আমায় তুলে নিতে হবে। এবার দেখুন এগুলো ঠিক আছে মোটামুটি। একটা বেগুন গাছই এরকম হয়ে গেছে, সেগুলোকে আমাকে ঠিক করতে হবে। আজকে অনেক কাজ, একেই তো ফেব্রুয়ারি মাসের প্রচুর কাজ থাকে বাগানীদের, রিপোর্টিং করা, গাছগুলোকে একটু প্রুনিং করা, সব কিছু কাজ থাকে। ভালো ফুল নিতে গেলে অনেক কাজ থাকে, সেরকম কাজ আমারও আছে। তবে এবার করতে হবে খুব তাড়াতাড়ি কাজগুলো। যে লক্ষ্মী জবা গাছটা দেখুন, আমি বলেছিলাম এখান দিয়ে প্রুনিং করব, সেটা কিন্তু এখনো ফুল দিচ্ছে। ফুল দেওয়া শেষ হলে ওখান থেকে প্রুনিং করব। আর বৃষ্টিতে, মানে কালকে ঝড় বৃষ্টিতে কি কি হয়েছে সেটা চলুন আপনাদের সঙ্গে দেখাই। আমরা প্রস্তুত ছিলাম না। ওই ঝড় যখন বৃষ্টি নেমেছে তখন কিন্তু আমি ওখান থেকে পুরো মাটিটা তুলেছি। এই যে টবে দেখছেন, এই সব মাটি তুলেছি, আরো রয়েছে মাটি, ঘরে ঢুকিয়ে রেখেছি। এবার দেখুন এই যে সব পড়ে গেছে ঝড়ে। এই যে আরো ঝড়ে আমার ক্ষতি বলবো না, এই গাছটা আমি ঠিক করে নেব। কি কি হয়েছে সব দেখাবো। এগুলো দেখুন, এগুলো আমি ভেবেছিলাম বোধহয় পড়ে যাবে, পড়ে যায়নি। আজকে সব নামিয়ে দেবো। আসল কথা হচ্ছে যে নামানোর জায়গাটা আমি ঠিক করে পাচ্ছি না। এই গাছটা দেখুন কি হয়েছে, হাওয়ার তাণ্ডবে বেঁকেই গেছে। এই যে বেঁকে গেছে, দেখুন এখানটা। একে আবার সোজা হওয়ার জায়গা করে দিতে হবে। কিছু করার নেই, এইভাবেই আমি গাছ করি। প্রচুর গাছ যেহেতু। এটাও দেখুন হেলে গেছে, এটাকে ঘুরিয়ে দেবো। যেদিকে হেলে গেছে সেই দিকটা ওই দিকে দিয়ে দেবো, তাহলে ও আর এদিকে হেলবে না। এই দেখুন ওই দিকে হেলে আছে। এই বোগেনভেলিয়াটায় নতুন করে ফুল দেখা দিচ্ছে, সুন্দর লাগে এরকম ফুল হলে। চলুন দেখাই এবার উপরের ছাদগুলো। এই বেডটার মূলটা আমি সকালবেলা তুলে নিয়েছিলাম গতকাল, আর দিয়েছিলাম দেখুন ছাগলের পটি। কারণ এই বেডটাই আমি আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করেছিলাম যে এখানে মূলো গাছগুলো আমি তুলে নেব। দেখুন কত শিকড়, এগুলো কিছু নিয়ে আসতে হবে, লাঠিটা ভেঙে যাচ্ছে। আর একটু রেখে দিয়েছি এই মূলোর ফুলগুলো, কয়েকদিন থাক, বেশ সুন্দর দেখতে লাগছে দেখুন, তাই রাখলাম। গতকালই এই লঙ্কা গাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে, লঙ্কা যে কটা ছিল সব তুলে নিয়েছি। তবুও আছে, লঙ্কা নেই যে তা নয়, এই যে লঙ্কা আছে এখনো, কিন্তু লঙ্কাগুলো আরেকটু হবে বলে আমি রেখে দিয়েছি। এবার দেখুন সব গাছগুলো আমার, এখানে তো গাজর বেরিয়ে গেছে, বৃষ্টির ঝাপটায় এইসব হয়েছে। আর কতটা জল জমে গেছে দেখুন, এগুলো সব বৃষ্টির জল। যেখানে যা বাটি রেখেছিলাম সবেতেই জল ভরে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, মানে আমার ছাদে জল আটকে গেছিল, এইরকম অবস্থা হয়েছে। ঢেঁড়স গাছগুলো তো দেখছি একদিন এই অনেকটা বেড়ে গেছে। চলুন এবার উপরে যাব। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দেখছি, দেখুন করবী গাছগুলো সব উল্টে গেছে, সব উল্টে গেছে, ফুল এসে গেছে।
এখন এইভাবে উল্টে গেছে, তার ভেতর পাইপ আছে, পাইপটাও ফেটে যেতে পারতো। এগুলোকে সোজা করব আর একটু এর সঙ্গে বেঁধে দিতে হবে যাতে এটা সোজা থাকে। সোজা করে দিলাম, সব উল্টে গেছে। এখানে দেখুন, আরো দেখাবো, এখানে দেখুন আলামন্ডা, সেও উল্টে পড়ে রয়েছে, অ্যালামুন্ডার গাছ। এবার আর কি হয়েছে দেখি। ড্রাগন গাছ তো সব ওদিক দিয়ে এদিকেই চলে এসেছে, দেখুন। এসব কেটে আমি ফেলে দেব, এত ড্রাগন গাছ আমি রাখবো না, প্রচুর ড্রাগন হয়, ড্রাগন ফল রাখবো না। চলে এসেছি উপরে, একদম উপরের ছাদে। ওই ঝড় জলের ভেতর এসেই এই মাটির টবটা ছিল এইখানে, এখান থেকে নিয়ে ওখানে রেখেছি যাতে ঠিক থাকে। এখনো দেখুন ছাদে জল জমে আছে। এগুলো ভেবেছিলাম শুকিয়ে গ্রো ব্যাগের তলায় দেবো, সে তো সব ভিজে গেছে। নমস্কার, আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। যে ছাদ বাগানে আমি ফল ফুল সবজি সবই করি। ফুলটা একটু কমই করি, বিশেষ করে শীতের ফুলটা একটু করি। আমার ভালো লাগে শীতের ফুল, রং বেরঙের ফুল হয় শীতকালে। এখন তো শীতকালে ফুল করেও ভালো লাগছে না, কেননা প্রায় বৃষ্টি হয়। গতকালের বৃষ্টিতে রাত্রিবেলার প্রচুর বৃষ্টি হয়েছে, থেমে থেমে বৃষ্টি হয়েছে, সন্ধে থেকে শুরু হয়েছে, তারপরে বৃষ্টি হয়েছে প্রায় রাত 12টা পর্যন্ত। এবার এই বৃষ্টির ভেতর তো উপরে আসা যায় না। যখন বৃষ্টিটা কম ছিল, আমি এসে এইরকম গ্রো ব্যাগগুলো, এই গ্রো ব্যাগটা ওখানে ছিল, ওখান থেকে নামিয়েছি, এই সব করে গেছি ওই ঝড় বৃষ্টির ভেতর। না হলে তো আমার গাছ থাকবে না, আমি নিজে জানি। আর গাছ হচ্ছে আমার প্রাণ, ওপরে আমায় আসতেই হবে। বাঁধাকপিগুলো দেখুন জল পেয়ে বেশ সুন্দর হয়ে গেছে, খুব জলের দরকার বাঁধাকপিতে। এই যে এখনো বৃষ্টির জল দেখুন ব্রোকলির মাথায় রয়েছে, চকচক করছে ব্রোকলির পাতায়। এইখানে যে ফুলকপি গাছগুলো ছিল, আমি বেশ করে অনেকটা গাছ আমি কেটে দিয়েছি। এই যে দেখুন ফুলকপি ধরতে শুরু করে দিয়েছে, এইটা অনেকটা পাতা আমি কেটে দিয়েছি। এই যে দেখুন গোড়ায় এই গাছটা হচ্ছে আমার গাঠি কচু, বসিয়ে দিয়েছিলাম মাঝখানে, সেখানে হয়েছে অনেকগুলো গাঠি কচুর গাছ এখানে হয়েছে। এই গাঠি কচু আমার নিচের বাগানে রয়েছে, ওখান থেকেই কচু মানে বীজটা তুলে এনে এখানে লাগিয়েছিলাম। এই সব কপি ধরতে শুরু করে দিয়েছে। এই কপিগুলো হয়ে গেলে এই বেডটায় গাঠি কচুই আরো লাগিয়ে দেবো, যেখানে যেখানে ওঠেনি সেখানে লাগিয়ে দেবো। আর এই বেডটায় দেবো ঢেঁড়স। আমি কয়েকদিন অপেক্ষা করছি এইগুলো সব হয়ে যাক, নতুন নতুন ব্রোকলি হচ্ছে। এই ব্রোকলিগুলো হয়ে গেলে আমি এখানে লাগাবো ঢেঁড়সটা আমি দেখিয়েছি যে আমি অনেক গ্রো ব্যাগে করেছি ঢেঁড়স। গাছগুলো বেশ একটু বড় হয়ে গেছে, বোধহয় 2 সপ্তাহের ভেতর আমার ফল এসে যাবে গাছে। এইসব গাছগুলোর খুব উপকার হয়েছে এই বৃষ্টিটা। আর একটা গাছে ভীষণ উপকার হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। এইসব গাছে উপকার এই জন্যে হয়েছে, যদি বা মাটিতে আমার জল কম থাকে, গাছ কিন্তু ভালো করে ধুয়ে গেছে। আর এইরকম ভাবে এবারে এসেছে ফুল সিডলেস লেবুতে। যে ডালগুলো প্রুনিং করে দিয়েছিলাম সেই ডালে কিন্তু আসেনি, সেই ডালে এই যে এইগুলো আসছে 1-2 করে। আর যে ডালে আমি প্রুনিং করিনি, শুধু দেখুন ফুলের ভারটা দেখুন কত হয়েছে ফুল। এই লেবু প্রচুর হয়, খুব ভালো লাগে, আর এর গন্ধ খুব সুন্দর। সবাই বলে সিডলেস পাতি লেবু, গন্ধ হয় কিন্তু গন্ধরাজ মানে লেবুর মতো। আর এইখানে দেখুন প্যাকেটে জল ভরে গেছে। এই যে এটাকে কোনো গাছের গোড়ায় ঢেলে দিতে হবে, পরে দেব। এক হাতে ফোন। আর এইটা লঙ্গন গাছ, তার গোড়ায় টমেটো হয়েছে,
লঙ্কা হয়েছে, এই যে এখানে লঙ্কা গাছ আছে, এগুলো হয়েছে। গাছগুলো সব জলে ধুয়ে ফ্রেশ হয়ে গেছে। আরো একটা জিনিস আমি দেখাই, এটাকে চেনেন? এটা বেরি, এটা স্ট্রবেরি নয়। এই দেখুন, দেখাই, এই দেখুন, এটাও একরকম বেরি, প্রচুর হয়েছে। আমরা কিন্তু খেতে শুরু করে দিয়েছি, যখন পাকে একদম কালো হয়ে যায় তুলে তুলে খেয়ে ফেলি। আর এবার দেখাবো কিছু লেবু গাছ, সেগুলো কেমন আছে। ঠিকঠাক আছে, এত ঝড় জলে কিচ্ছু অসুবিধা হয়নি, এটাই ভালো লাগছে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগবে আমি জানি না। আর আশা করি সবার ছাদ বাগান ভালো আছে কালকের ঝড় বৃষ্টিতে। কোথায় কোথায় হয়েছে আমি জানি না, আমাদের হুগলিতে হয়েছে এটাই জানি, তাই বলতে পারছি, শেয়ার করতে পারছি। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আশা করিনি হঠাৎ করে এইরকম ঝড় বৃষ্টি হবে, ভাবতেই পারিনি। কিছু শিম তুলে নি, শিম গাছটা দেখুন হাওয়ার এই দিকে চলে এসেছে। এখানে গন্ধে টেকা যাচ্ছে না, এগুলো হচ্ছে, ভালো করে দেখাই, দাঁড়ান, এই দেখুন, এটা হচ্ছে এসএনবি বাতাবি, এই বছর প্রথম ফল হচ্ছে। আর বেশ কিছু শিম তুলবো, শিমটা আজকে একটু আমি রান্না করব, তাই তুলবো। আমি রোজ আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি রোজ কিছু না কিছু সবজি আমার ছাদ বাগান থেকে যায়, যে রান্নাটা আমার রোজকার হয়, সেই রান্নাটা কিন্তু তার যে সবজিটা লাগে, বেশিরভাগ সবজিটা আমার চলে যায় এখান থেকে। গাছটা পুরো হেলে গেছে এবং এটাকে ঠিক করতে হবে। হেলে গেছে পুরো ওই এসএনবি বাতাবি লেবুর গাছের ওপর। এই দেখুন, এই যে তুলে নিচ্ছি, এগুলো তোলা যাবে না, হাত খালি করে তুলতে হবে। চলুন এগুলোকে রেখে আসি। আবার কিছু তুলে নিয়ে শেয়ার করছি কতটা শিম আমি তুলছি। এই এত শিম আমি তুলে ফেললাম, দেখুন কত শিম তুলেছি, অনেক। খুব ভালো লাগে এরকম গাছ থেকে সবজি তুলতে।